আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আজকে শিখব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় সম্পর্কে। অধ্যায়টির নাম যৌথ মূলধনী কোম্পানির হিসাব রক্ষণ। তো এই অধ্যায়টিকে অনেকে শেয়ার ইস্যু নামেও চিনে থাকে। এই অধ্যায়টিতে আমরা শেয়ার সম্পর্কিত বিভিন্ন লেনদেন সম্পর্কে জানব। তো শেয়ার সম্পর্কিত বিভিন্ন লেনদেন সম্পর্কে জানার আগে আমাদের এটা জানতে হবে যে শেয়ার জিনিসটা আসলে কি। ধরা যাক আমি একটি ব্যবসা শুরু করব। ব্যবসাটি শুরু করার জন্য আমার 1,00,000 টাকা প্রয়োজন, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে এই 1,00,000 টাকা নেই। তাহলে আমি কিভাবে এই ব্যবসাটি শুরু করতে পারি? এমন পরিস্থিতিতে আমি শেয়ারের মাধ্যমে আমার মূলধনটি সংগ্রহ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে। ধরি আমি এই 1,00,000 টাকাকে 100 ভাগে ভাগ করলাম। তো 1,00,000 টাকাকে 100 ভাগে ভাগ করলে প্রতি ভাগে টাকার পরিমাণ হবে 1,000 টাকা। তাহলে আমি 100টি কাগজ তৈরি করলাম। শেয়ার বাজার নামে এক ধরনের এক্সচেঞ্জ মার্কেট আছে, যেখানে ব্যবসায়ীরা তাদের কোম্পানির শেয়ার বিক্রি করে টাকা সংগ্রহ করে। যেমন আমি এই যে 100টা কাগজ তৈরি করলাম, এই কাগজগুলো আমি এখন শেয়ার মার্কেটে বিক্রি করব এবং প্রত্যেকটা কাগজের মূল্য হবে 1,000 টাকা। তাহলে 100 জন মানুষ যদি 1,000 টাকা বিনিয়োগ করে আমার এই কাগজগুলো কিনে, তাহলে আমার 1,00,000 টাকার মূলধন সংগ্রহ হয়ে যাবে এবং এই টাকাটা আমি আমার ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারবো। এখন প্রশ্ন হতে পারে, যেই লোক বা যে মানুষগুলো আমার এই কাগজগুলো কিনবে তাদের লাভটা কি? এই যে আমি টাকাটা সংগ্রহ করলাম শেয়ারের মাধ্যমে এবং এই টাকাটা বিনিয়োগ করে আমি লাভ করলাম, এই লাভের অংশটা আমি তাদের মধ্যেও ভাগ করে দেব। এটাই হচ্ছে তাদের লাভ। তাহলে আমরা বলতে পারি শেয়ার হচ্ছে বৃহৎ মূলধনের সমান এবং ছোট ছোট অংশ। তো এই অধ্যায়ে আমরা কয়েক প্রকার মূলধন সম্পর্কে জানতে পারবো, যেমন অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিকৃত মূলধন এবং আদায়কৃত মূলধন। প্রথমে আসি অনুমোদিত মূলধনের ক্ষেত্রে। অনুমোদিত মূলধন হচ্ছে কোম্পানি যে পরিমাণ মূলধন নিয়ে ব্যবসা শুরু করে বা পরিচালনা করার অনুমোদন পায় তাকে অনুমোদিত মূলধন বলে। একটি ব্যবসা শুরু করার ক্ষেত্রে কেউ কিন্তু শুধুমাত্র নিজের সিদ্ধান্ত নিয়ে সেই ব্যবসাটি পরিচালনা করতে পারে না। দেশীয় নিয়ম অনুযায়ী একটি যৌথ মূলধনী ব্যবসা শুরু করতে গেলে সরকারের অনুমোদন প্রয়োজন হয়। ধরা যাক আমি 15,00,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করতে যাচ্ছি। তাহলে আমাকে সরকারের কাছ থেকে এই অনুমোদনটা আনতে হবে যে আমি 15,00,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করতে পারবো। এই অনুমতি পত্রকে আমরা অনুমোদিত মূলধন বলবো। এই 15,00,000 টাকাই হচ্ছে আমাদের অনুমোদিত মূলধন। তারপর আছে ইস্যুকৃত মূলধন। ইস্যুকৃত মূলধন হচ্ছে অনুমোদিত মূলধনের যে অংশ বিক্রয়ের জন্য ইস্যু করা হয় তাই ইস্যুকৃত মূলধন। অর্থাৎ আমার 15,00,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করতে হবে, কিন্তু দেখা গেল এখানে 5,00,000 টাকা আমার নিজের কাছে আছে। তাহলে আমি এই 5,00,000 টাকার আর শেয়ার বিক্রি করব না, আমি এখন 10,00,000 টাকার শেয়ার বিক্রি করব। অর্থাৎ আমি এই 10,00,000 টাকাকে ছোট ছোট এবং সমান অংশে ভাগ করে শেয়ার মার্কেটে ইস্যু করতে পারবো। তাহলে এই 10,00,000 টাকা হচ্ছে আমার ইস্যুকৃত মূলধন। তাহলে আমরা প্রথমে পেলাম অনুমোদিত মূলধন। তারপর ইস্যুকৃত মূলধন। এরপরে আসে বিলিকৃত মূলধন। বিলিকৃত মূলধন হচ্ছে ইস্যুকৃত মূলধনের যতটুকু কেনার জন্য জনসাধারণ আবেদন করবে তাকে বিলিকৃত মূলধন বলবে। অর্থাৎ ধরা যাক আমি 10,00,000 টাকার মূলধন সংগ্রহের জন্য শেয়ার মার্কেটে শেয়ার ইস্যু করলাম, কিন্তু দেখা গেল আমার শেয়ার মার্কেট হতে 12,00,000 টাকার আবেদন আসলো। অর্থাৎ এই 12,00,000 টাকাই হবে আমার বিলিকৃত মূলধন।
তারপরে আসে যাক আদায়কৃত মূলধনের ক্ষেত্রে। বিলিকৃত মূলধনে যতটুকু অংশ আমরা মূলধন হিসাবে গ্রহণ করতে পারবো ততটুকুই হচ্ছে আদায়কৃত মূলধন। অর্থাৎ এই যে আমাদের 12 লক্ষ টাকার আবেদন আসলো, আমরা কিন্তু এই 12 লক্ষ টাকার সম্পূর্ণটুকুই আদায় করতে পারবো না, কেননা আমি শেয়ার ইস্যু করেছি 10 লক্ষ টাকার। তাহলে আমাকে অবশ্যই 10 লক্ষ টাকার মূলধনই জনসাধারণের কাছ থেকে সংগ্রহ করতে হবে। তাহলে আমি এই যে 10 লক্ষ টাকা জনসাধারণের কাছ থেকে নিব, এটাই হচ্ছে আমাদের আদায়কৃত মূলধন। তাহলে আমরা আজকে এই পর্যন্ত জানলাম শেয়ার কি। শেয়ার হচ্ছে বৃহৎ মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র এবং সমান অংশ, যা ইস্যু করার মাধ্যমে আমরা জনগণের কাছ থেকে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে পারি নিজেদের ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনার জন্য। তারপরে আমরা জানলাম অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিকৃত মূলধন এবং আদায়কৃত মূলধন কি। পরবর্তী ক্লাসে আমরা শেয়ার ইস্যুর এই অধ্যায়টার বিভিন্ন জাবেদা সম্পর্কে জানব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।